অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র তখন তরুণ, শান্ত, সৌম্য এবং অতুলনীয় মর্যাদায় ভরা। তার সঙ্গে ছিলেন প্রিয় ভ্রাতা লক্ষণ এবং মহান ঋষি বিশ্বামিত্র। ঋষি বিশ্বামিত্র তাদের নিয়ে চলেছেন দূর দেশে, সেই পবিত্র জনকপুর নগরীতে, যেখানে রাজা জনক এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। পথে চলতে চলতে রামচন্দ্রের মন ছিল শান্ত, কিন্তু তার অন্তরে যেন এক অজানা অনুভূতি ধীরে ধীরে জন্ম নিচ্ছিল। তিনি জানতেন না, এই যাত্রাই তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। জনকপুর নগরী যেন স্বর্গের মতো সুন্দর। চারদিকে ফুলে ভরা বাগান, সুবাসে ভরা বাতাস আর মানুষের মুখে আনন্দের আলো। রাজা জনকের প্রাসাদ ছিল অত্যন্ত মনোরম। সাদা পাথরের দেওয়াল, উঁচু স্তম্ভ আর চারপাশে নানা রঙের ফুলের বাগান। ঋষি বিশ্বামিত্র যখন রাম ও লক্ষণকে নিয়ে প্রাসাদে প্রবেশ করলেন, তখন চারদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রামের শান্ত মুখ, গভীর চোখ আর সোজা ভঙ্গিমা দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবতা পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এদিকে সেই প্রাসাদেরই এক সুশোভিত উদ্যানে ছিলেন রাজকন্যা সীতা। তার হাতে ছিল একটি ছোট্ট ফুলের ঝুড়ি। প্রতিদিনের মতো তিনি দেবী পূজার জন্য ফুল তুলছিলেন। সেদিন সকালে হালকা বাতাস বইছিল, ফুলের গন্ধে ভরে উঠেছিল পুরো উদ্যান। ঠিক সেই সময় ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষণকে নিয়ে সেই উদ্যানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই যেন সময় থেমে গেল। রামের দৃষ্টি গিয়ে থামল এক অপরূপা রমণীর উপর। তিনি সীতা, নীল ও হালকা হলুদ রঙের বস্ত্রে সজ্জিত, হাতে ফুলের ঝুড়ি, মুখে কোমল লাজুক হাসি। তার মুখ যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল, আর চোখ দুটি যেন পদ্মফুলের মতো গভীর ও শান্ত। সীতাও হঠাৎ অনুভব করলেন কেউ যেন তাকে দেখছে। তিনি মুখ তুলে তাকালেন, আর সেই মুহূর্তেই তাদের চোখে চোখ পড়ল। কোনো শব্দ ছিল না, কোনো কথা ছিল না, তবুও যেন হাজার কথা হয়ে গেল। রামের চোখে ছিল শ্রদ্ধা, কোমলতা আর এক অদ্ভুত মুগ্ধতা। তিনি কখনো কোনো নারীর দিকে এমনভাবে তাকাননি। অন্যদিকে সীতার হৃদয় হঠাৎ দ্রুত ধড়ফড় করতে লাগল। তিনি আগে কখনো এমন অনুভূতি পাননি। সেই অচেনা যুবকের মুখে এমন এক শান্ত মর্যাদা, এমন এক স্নিগ্ধতা যা তার মনকে অদ্ভুতভাবে আকর্ষণ করল। তার লম্বা কালো চুল বাতাসে দুলছিল, কপালে ছোট্ট টিপ, গলায় সোনার হার আর চোখে লাজুক কোমলতা। সব মিলিয়ে তিনি যেন জীবন্ত লক্ষ্মী দেবী। রাম তার দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, এমন পবিত্র রূপ আমি আগে কখনো দেখিনি। তার মধ্যে যেন দেবীর আভা রয়েছে। তার হৃদয়ে জন্ম নিল এক গভীর শ্রদ্ধা, যা ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হল। সীতাও রামের দিকে তাকিয়ে দেখলেন, এই যুবক অন্য সবার মতো নন। তার দেহে ছিল শক্তি, কিন্তু মুখে ছিল নম্রতা। তার চোখে ছিল দয়া ও সত্যের আলো। তিনি দাঁড়িয়েছিলেন এমনভাবে যেন পৃথিবীর সব দায়িত্ব তার কাঁধে। সীতার মনে হল, এই যুবকের মধ্যে এমন এক মর্যাদা আছে যা আমি আগে কখনো দেখিনি। তিনি নিশ্চয়ই কোনো মহান রাজপুত্র। রাম সামান্য মাথা নিচু করে নম্রভাবে দাঁড়িয়ে রইলেন। তার সেই বিনয়ী আচরণ দেখে সীতার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। হঠাৎই সখীরা এসে সীতাকে ডাকল, রাজকন্যা, পূজার সময় হয়ে গেছে। সীতা লজ্জায় মুখ নিচু করলেন। চলে যাওয়ার আগে তিনি আর একবার তাকালেন রামের দিকে। রামও তাকিয়ে রইলেন, যতক্ষণ না সীতা দৃষ্টির আড়ালে চলে গেলেন। সেদিনে সেই সংক্ষিপ্ত দেখা তাদের দুজনের মনেই গভীর ছাপ রেখে গেল। রাম যখন প্রাসাদের অন্যদিকে যাচ্ছিলেন, তার মনে বারবার ভেসে উঠছিল সেই মুখ, সীতার লাজুক হাসি, কোমল দৃষ্টি। লক্ষণ হেসে বললেন, দাদা, আপনি যেন কিছু ভাবছেন। রাম মৃদু হাসলেন, কিন্তু কিছু বললেন না।
তার মন তখনও সেই উদ্যানে সেই প্রথম দেখা মুহূর্তে আটকে ছিল। অন্যদিকে সীতা নিজের কক্ষে ফিরে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে রইলেন। তার মনেও ঘুরছিল সেই যুবকের শান্ত মুখ। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে দেবী, যদি ভাগ্যে লেখা থাকে তবে যেন এই মহান যুবকই আমার জীবনের সঙ্গী হন। সেদিনে সেই প্রথম দেখা ছিল নিঃশব্দ কিন্তু গভীর। কোনো প্রতিজ্ঞা হয়নি, কোনো কথা হয়নি, তবুও হৃদয়ের গভীরে জন্ম নিল এক পবিত্র অনুভূতি। সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক অনন্য ভালোবাসার কাহিনী, যেখানে ছিল মর্যাদা, শ্রদ্ধা আর আত্মিক বন্ধন। এই প্রথম দেখা, চোখে চোখে মনের কথা বলা, সবকিছুই যেন ভবিষ্যতের এক মহাকাব্যের সূচনা ছিল। পরে সেই ভালোবাসাই পরিণত হয়েছিল এক পবিত্র বন্ধনে, যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হয়ে রয়েছে। রাম ও সীতার সেই প্রথম দেখা আজও মানুষের মনে এক অপূর্ব অনুভূতির জন্ম দেয়, যেখানে ভালোবাসা শুরু হয় নীরবে, চোখে চোখে আর হৃদয়ের গভীরে। উপস্থাপনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।